অদিতিস ডেইরি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে বানাবো চিকেন স্যান্ডউইচ। নিয়েছি 4 পিস স্লাইসের স্যান্ডউইচ ব্রেড নিয়েছি, 2টো ডিম নিয়েছি, কয়েকটা রসুন কুচিয়ে নিয়ে, চিকেন রয়েছে এখানে 250 গ্রাম মতন, কিছু সবজি নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রয়েছে চিলি ফ্লেক্স এবং গোলমরিচের গুঁড়ো। 2 রকম মেয়োনিজ ইউজ করব, একটা স্মোকি তন্দুরি আর একটা ভেজ মেয়োনিজ। নিয়েছি এখানে চিজ, আমুলের চিজ রয়েছে, আর একটা রয়েছে বাটার। আমি রান্নাটা শুরু করছি। সবার আগে আমি চিকেনটাকে আগে সিদ্ধ করে নেব। জলটা গরম হয়ে গিয়েছে, চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে কিছু জিনিস দেবো, সেটা হচ্ছে গিয়ে ফ্রেশলি ক্রাশড আমি গোলমরিচটাকে দেবো, আর কয়েকটা রসুন আমি একটু লম্বা করে কেটে রেখেছি, আর 2টো তেজপাতা দিয়ে দেবো। এতে কি হবে, চিকেনের মধ্যে যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা অবশ্যই করে বেরিয়ে যাবে। আর খুব সামান্য অল্প করে আমি একটু এতে ভিনিগার দিচ্ছি। ছোট পিসেস করে কাটা রয়েছে বলে এটা কিন্তু আমার সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। দেখুন কেমন ময়লাটা ভেসে উঠছে, এটা কিন্তু ফেলে দিতে হবে। চিকেনটা আর একটুখানি সময় ধরে সিদ্ধ হবে, ভালো করে হয়নি। যতক্ষণে চিকেনটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এই সবজিগুলোকে একটু রান্না করে নেব। দিয়েছি সামান্য একটু বাটার, মোটামুটি 1 চামচ মতন, আর খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি হোয়াইট অয়েল। সবার আগে আমি এখানে রসুনটা দিয়ে দিচ্ছি। এক এক করে আমি বাকি সব কটা সবজি দিয়ে দিচ্ছি এতে। পেঁয়াজটা দিয়ে দিলাম, বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম আর গাজরগুলো দিয়ে দেব। আমি এটাকে হাই ফ্লেমে বেশ অনেকক্ষণ রান্নাটা করার চেষ্টা করব। যদি একটু দেখি যে বেশি পুড়ে যাচ্ছে তো আমি একটু আঁচটা কমিয়ে দেব, কিন্তু মেনলি আমি এটা করব হাই ফ্লেমে রান্নাটা। চিকেনটা আমার রান্না হয়ে গিয়েছে, মানে সিদ্ধটা হয়ে গিয়েছে। এই ওপরে যে কালো যে গোলমরিচটা রয়েছে বা তেজপাতা, এগুলো আমি ফেলে দেব। দেখুন বন্ধুরা, সবজিতে কিন্তু বেশ কালারটা চেঞ্জ হচ্ছে। যে 2টো ডিম সিদ্ধ নিয়েছিলাম সেটা আমি এখন ভালো করে গ্রেট করে নিয়েছি। চিকেনটাকে আমি এই হাত দিয়ে এখন একটু এইভাবে ঠিক ছাড়িয়ে নেব। সবজিটা বেশ অনেকটাই ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। স্যান্ডউইচে দেওয়ার জন্য আমি এখানে 5টা চিজ কিউবসগুলো নিয়েছি। এগুলো হচ্ছে গিয়ে মজারেলা চিজ, আপনারা মনে করলে স্লাইস চিজটাও নিতে পারেন। চিকেনগুলোকে আমি ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি, আর আমি এখন সমস্ত সবজি ডিম সব কিছুটা একসাথে একটা মাখা মতন বানাবো, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। সবজিটাও আমার এখানে পুরো ভালো করে বেশ একটা রান্নাটা করা হয়ে গিয়েছে। আমি এখন চিকেনটার মধ্যে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ডিম আর চিজটা আমি গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দেব। মেয়োনিজগুলোকে অ্যাড করে দিচ্ছি।
তন্দুরি যে ফ্লেভারটা সেটা দিয়ে দিলাম মোটামুটি 2 চামচের বেশি। আর এখন আমি এটাও দিয়ে দিচ্ছি, ভেজ মিওনিজ যেটা, আমি সেটাও দিয়ে দিচ্ছি মোটামুটি 2 চামচ মতন। দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, আর অল্প একটু দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এখন আমি এই সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সুন্দর টপিংস রেডি করব। দেখুন বন্ধুরা, আমার টপিংসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি এবার এই টপিংসগুলোকে প্রত্যেকটা ব্রেড স্লাইসের মধ্যে দিয়ে আমি রেডি করব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু টপিংসটা পুরো ভালো করে দিয়েছি। এবার আমি আরও একটা স্লাইস দিয়ে এটা বন্ধ করে দিচ্ছি। আমি এখন এটা সেঁকে নেব। তো তার আগে আমি এখানে আগে একটু বাটার দিয়ে দেবো, যাতে এটা বেশ ক্রাঞ্চি মতন ব্যাপারটা আসে। আর ভেতরে যে ধরুন চিজটা দেওয়া রয়েছে সেটাও বেশ সুন্দর করে মেল্ট হয়ে যাবে। আমি দুটো সাইডেই কিন্তু বাটার দিয়ে দেবো। প্যানটা আমার গরম হয়ে গিয়েছে। আমি এখন এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, ব্রেডটাকে এর মধ্যে দিয়ে দেবো। আমি এখন এই অপর পিঠেও একটু বাটারটা দিয়ে দেবো। খানিকক্ষণ পর আমি এটা ফ্লিপ করে দেবো, উল্টে দেবো। বাকি ব্রেডগুলো আমি এই সময়তে রেডি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। আমি খুব সাবধানে এটা উল্টে দিয়েছি, আপনারা উল্টানোর সময় একটু সাবধানতা বজায় রাখবেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু স্যান্ডউইচ হয়ে গিয়েছে। কত সুন্দর টেম্পটিং লাগছে, দেখতেই পাচ্ছেন। আমি সামান্য একটু সস দিয়ে পরিবেশন করে, আপনারা মনে করলে এই ওপর থেকে আরও একটুখানি চিজ কিন্তু গ্রেট করে দিতেই পারেন। দেখুন বন্ধুরা, আমি আরও সামান্য একটুখানি চিজ ওপরে গ্রেট করে দিয়েছি। সেম ওয়েতে আমি এখানেও বাটারটাকে দিয়ে দেব। বাড়িতেও মনে করলে ঘরের জিনিসপত্র দিয়ে কিন্তু এই ধরনের রান্নাগুলো অনায়াসে করে নেওয়া যায়, এবং এর টেস্ট কোনোভাবেই কিন্তু দোকানের থেকে কম কিছু হয় না, অনেক বেশি ভালো হয় এবং স্বাস্থ্যসম্মত হয়। আপনারাও এইভাবে বানিয়ে অবশ্যই করে বাড়িতে ট্রাই করতে পারেন। আমার রেসিপিটা আপনার কেমন লাগলো অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।